নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে তোমাদেরকে বলতে চলেছি শ্রম কার্ডের ব্যাপারে। শ্রম কার্ডের ব্যাপারে তোমাদের মধ্যে অনেকেরই ধোঁয়াশা রয়েছে যে এই কার্ড থেকে কি সুবিধা অসুবিধাগুলো পাবে। অতএব আমরা তোমাদেরকে সেই সুবিধা অসুবিধা ছাড়াও কারা কারা করতে পারবে এবং কারা কারা করতে পারবে না এই বিষয়গুলো নিয়েও তোমাদের অনেকের চিন্তিত রয়েছে। কারণ এখানে অনেক যখন প্রথমে ফর্ম ফিল আপ করতে ঢুকছো মোবাইল নম্বর দিয়ে, সেখানে লেখা রয়েছে দুটো অপশান, যেখানে বলা হয়েছে যে যদি প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তোমরা এই কার্ডটি করতে পারবে না। অতএব যাদের পিএফ অ্যাকাউন্ট করা আছে তাছাড়াও আরও একটা অপশান রয়েছে, সেটা আমরা বিশদে জানতে পারি না। আমরা তোমাদেরকে এই পার্টটায় তোমাদের লাস্ট স্টেপে বা আমরা তোমাদেরকে বিস্তারিতভাবে বুঝাবো। তাছাড়া যাদের ইনকাম ট্যাক্স রয়েছে, যাদের ট্যাক্স ফাইল রয়েছে বা ইনকাম ট্যাক্স যারা দিচ্ছ প্রতিনিয়ত, তারাও কিন্তু এই ফাইল করতে পারবে না বা এই কার্ডটা তোমার হবে না। কারণ অনেকেই রয়েছে যারা ট্যাক্স দিচ্ছ, তারাও করে দিচ্ছ যে যেহেতু বলা হয়েছে যে পিএফ অ্যাকাউন্ট প্রয়োজন, অতএব পিএফ অ্যাকাউন্ট তাদের নেই। অনেক কারণবশত অনেক দোকানদারি বা ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়। অতএব ইনকাম ট্যাক্স ফাইল যাদের রয়েছে তারা কিন্তু এই কার্ডটা পাবে না। অতএব সেই যদি করে থাকো তোমাদের কার্ডটা পরবর্তীকালে বাতিল হতে পারে, কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সাথে কিন্তু আধার কার্ডটা যুক্ত করা আছে। অতএব আধার কার্ড প্যান কার্ড সেখানে যেহেতু যুক্ত আছে, তোমাদের এই কার্ডটি বাতিল করে দেওয়া হবে। আমরা তোমাদেরকে সেই পার্টটা, যে আমি তোমাদেরকে কেন বলছি যে ইনকাম ট্যাক্স ফাইল থাকলে তোমাদের এই কার্ড করা যাবে না, সেই পার্টটা একটা পার্টে দেওয়া রয়েছে, যেটা হলো লাস্ট স্টেপ। লাস্ট স্টেপ আমাদের প্রত্যেকেই জানি প্রিভিউ স্টেপ। তোমরা প্রত্যেকেই এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেই বিষয়ের ভিডিও আগেই দেখে নিয়েছো। এই ভিডিওতে প্রত্যেকটা স্টেপ তোমরা জানো, যেখানে প্রথম স্টেপ যে আধার অথেন্টিকের স্টেপ, দ্বিতীয় স্টেপে তোমাদের যাবতীয় অ্যাড্রেস ডিটেলস দিতে হচ্ছে এবং তৃতীয় স্টেপে তোমরা তোমাদের কোয়ালিফিকেশানটা দিচ্ছ। চতুর্থ স্টেপে তোমাদের যে কাজে যুক্ত রয়েছে সেই কাজটা বিবেচনা করে ঠিকঠাক করে ওদের যা ক্রাইটেরিয়া রয়েছে, ওদের যতগুলো কাজ রয়েছে তার থেকে বেছে নিয়ে দিচ্ছ। কিন্তু আরেকটা স্টেপ পরবর্তীতে, তারপরের স্টেপ হলো প্রিভিউ স্টেপ। অতএব প্রিভিউ স্টেপে তোমরা যদি চলে যাও তো আমাদের স্ক্রিনে উঠছে, দেখতে পাচ্ছ সর্বনিচে সবচেয়ে নিচে যে অপশানগুলো দেওয়া রয়েছে 1-2 করে, সেখানে কিন্তু প্রথম ঘরটাতে রয়েছে যে আমার পিএফ অ্যাকাউন্ট নেই সেইভাবে। কারণ নিচে যে এগ্রিমেন্ট বাটনটা রয়েছে, এগ্রিমেন্ট বাটনটাতে এটাই প্রমাণ করছো যে এই সব বিষয়গুলো বা উপরে যা যা ইনফরমেশান দিয়ে এসেছো সেগুলো তোমার সত্য এবং সেইগুলোর পরিপ্রেক্ষিতে তোমার কার্ডটা তৈরি হচ্ছে। অতএব এখানে দুটো অপশান, যেখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে ইনকাম ট্যাক্স পেয়ার কিনা। যদি তুমি ইনকাম ট্যাক্স দাও তাহলে কিন্তু তুমি টিকমার্ক দিয়ে সেটা ভুল করেছো। অতএব তোমাদের কার্ডটাও যদি হয়ে যায় সেটা পরবর্তীকালে বাতিল হবে, কারণ এই পার্টটা আমরা দেখি না। পরবর্তীকালে নিচে যে টিকমার্কটা আছে ওটা দিয়ে সরাসরি সাবমিট করে দিই এবং কার্ডটা আমাদের জেনারেট হয়ে যায়। ট্যাক্স বলতে আমরা যেটাকে অঞ্চলে ট্যাক্স দিই, বাড়ির ট্যাক্স, সেইগুলো নয়। কারণ ইনকাম ট্যাক্স ফাইল যারা বিজনেসের মধ্যে রয়েছে, যাদের ট্রানজ্যাকশান প্রচুর পরিমাণে, অতএব তাদের প্রত্যেকেরই ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়। যেটা ওদের যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রয়েছে সেখানে প্যান কার্ড আধার কার্ডের লিঙ্ক করে সমস্ত কিছু দেবার পরে ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়। কারণ এই ইনকাম ট্যাক্স ফাইল না করা থাকলে ইনকাম ট্যাক্স রিটার্ন পাওয়া যায় না, বা সেগুলো আরও বিস্তৃতভাবে তোমরা হয়তো জানতে পারবে। কিন্তু যাদের এই ফাইলটা আছে তারা কিন্তু একবারই করতে যেও না, কারণ তাদের কার্ডটি বাতিল করা হবে পরবর্তীতে। আশা করি আজকের যে ভিডিওটা ছিল লাস্ট পার্টের এই দুটো অপশান নিয়ে, যে যাদের ইনকাম ট্যাক্সের ফাইল রয়েছে তারা করতে পারবে না এবং যাদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে তারাও কিন্তু এই ফর্ম ফিল আপটি করতে পারবে না বা এই কার্ডটি করতে পারবে না। আশা করি এই দুটো বিষয় তোমরা বুঝে গেছো। এই রিলেটেড বা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা জব রিলেটেড টেকনিক্যাল আনবক্সিং ভিডিও প্রোভাইড করে থাকি। যদি আমাদের এই রিলেটেড ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও এই ভিডিওটিকে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশন মিস না যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।